আসসালামু আলাইকুম, স্বাগতম। ৫ বছর পর ফুটবল বিশ্ব আবারও সাক্ষী থাকবে এক মহাযুদ্ধের, যেখানে প্যারিস সেন্ট জার্মেন মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। ২০২০ সালে সেই মর্মান্তিক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্মৃতি এখনও বিএসজি সমর্থকদের হৃদয়ে গাথা, যখন কিংসলে কোমানের হেডে করা গোলে তাদের স্বপ্ন ভেঙে দিয়েছিল। এবার ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসে পিএসজি সেই ক্ষত শুকানোর সুযোগ পেয়েছে। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত ১০টায় প্যারিস সেন্ট জার্মেন মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিএসজি রাউন্ড অফ 16-এ ইন্টার মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পিএসজি তাদের ধ্বংসাত্মক ফর্মেট জানান দিয়েছে যে কেন তারা ইউরোপ সেরা। বর্তমানে পিএসজি শুরুর একাদশ বেশ সুসংহত করেছে কোচ লুইস এনরিকোর সামনে একমাত্র বড় সিদ্ধান্ত আক্রমণ ভাগে কাকে রেখে কাকে খেলানো হবে। তিনি কি ফিরে ইনজুরি থেকে আসা ওসমান ডেম্বেলেকে শুরু করাবেন, নাকি ব্র্যাডলি বার্কোলা নিয়ে খেলা চালিয়ে যাবেন? বার্কোলা ডান দিকে বেশি কার্যকর এবং ডিজায়ার ডু ইন্টার মায়ামির বিপক্ষে তার পারফরমেন্স ছিল অসাধারণ। তবে বায়ার্নের বিপক্ষে প্রধান ভূমিকায় ডেম্বেলেকে শুরু একাদশে খেলানোটা লুইস এনরিকের জন্য একটি সহজ বিকল্প হতে পারে। ইন্টার মায়ামির বিপক্ষে পিএসজির মিডফিল্ড থ্রোয়ি ভিতিনহা, ফাবিয়ান রুইজ এবং জোয়াও নেভেস পুরো ম্যাচে আধিপত্য বজায় রাখেছিল। ভিতিনহা ২টি গোল করেছেন, আর রুইজ এবং ভিতিনহা উভয়ই একটি করে অ্যাসিস্ট করে নিজেদের আক্রমণাত্মক দক্ষতা প্রমাণ করেছেন। এই মিডফিল্ডের দৃঢ়তা বায়ার্নের আক্রমণ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া খুইচা কুয়ারাসখেলিয়া, আশরাফ হাকিমির পারফরমেন্স উল্লেখযোগ্য। পিএসজি সর্বশেষ ৫ ম্যাচে ৪ জয়ের পাশাপাশি হেরেছে ১ ম্যাচ এবং ১৫টি গোল করার পাশাপাশি হজম করেছে মাত্র ১টি গোল, তাও সেটি এই বিশ্বকাপে বোটাফোগোর বিপক্ষে। মিডফিল্ড ডমিনেন্স ভিতিনহা, রুইজ, নেভেস ত্রয়ী সম্প্রতি দুর্দান্ত ভারসাম্য বজায় রেখেছে। আপনারা আমাদের কাছে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী ভিডিও তৈরি করতে। বায়ার্ন মিউনিখও তাদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে, এতে কোনো সন্দেহ নেই। যদিও কিছু খেলোয়াড় ইনজুরিতে থাকায় তাদের ভোগাতে পারে। জামাল মুসিয়ালা ইনজুরি থেকে ফিরলেও পুরো ৯০ মিনিটের জন্য ফিট না। তবে অভিজ্ঞ উইঙ্গার লেরোয় সানে গ্যালাটাসারাইতে যোগ দেওয়ায় তাকে ছাড়াই খেলতে নামতে হবে। সানের বায়ার্নের হয়ে শেষ খেলাটি ছিল রাউন্ড অফ 16-এ ফ্লেমিঙ্গোর বিপক্ষে। অন্যদিকে কিংসলে কোমান ইনজুরি নিয়ে লড়াই করছেন, যা তার কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে। কোচ ভিনসেন্ট কম্পানির কাছে আক্রমণ ভাগের জন্য একাধিক বিকল্প থাকলেও লেরয় সানের অনুপস্থিতি তাদের জন্য একটি বড় ক্ষতি। সানের অনুপস্থিতিতে সার্জ গ্যানাব্রি, মাইকেল অলিস এবং জামাল মুসিয়ালা সম্ভবত হ্যারি কেনের পিছনে আক্রমণ ভাগে শুরু করবেন। কিংসলে কোম্যানের ফিটনেস ম্যাচের দিন সকাল পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে। বায়ার্ন মিউনিখ শেষ ৫ ম্যাচে ৪ জয়ের পাশাপাশি হেরেছে ১ ম্যাচ এবং ২০ গোল করার পাশাপাশি হজম করেছে ৪ গোল। এখন দেখা যাক তারা পিএসজি বাধা টপকাতে পারে কিনা। ২৩ অগস্ট ২০২০ এস্তাউদিও দা লুজ, লিসবন। ফুটবল ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা একটি রাত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই ইউরোপীয় জায়ান্ট। ৫৯তম মিনিটে কিংসলে কোমানের ঝলসে দেওয়া হেডারে বায়ার্ন মিউনিখ ১-০ গোলে জিতে নেয় ম্যাচটি, আর পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির স্বপ্ন চুরমার করে দেয়। দুই দল এই ম্যাচের আগ পর্যন্ত মোট ৯ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে বায়ার্ন মিউনিখ জিতেছে ৭ ম্যাচ আর পিএসজি জিতেছে ২ ম্যাচ। দুই দলের সম্ভাব্য লাইন আপ: পিএসজি ৪-২-৩-১, ধনারুমা, হাকিমি, মার্কিনহোস, স্ক্রিনিয়ার, বেরাল্ডো, নেভেস, জাইরে-এমেরি, ডেম্বেলে, ভিতিনহা, বার্কোলা, অ্যাসেন্সিও। বায়ার্ন মিউনিখ ৪-২-৩-১, নয়ার, গ্যারেরো, উপেমেকানো, কিম, ডেভিস, কিমিচ, গোরেটস্কা, অলিস, মুসিয়ালা, কোমেন, কেইন। পিএসজির অধিনায়ক মার্কিনহোস বলেছেন, ২০২০ সালের সেই পরাজয় আমাদের ডিএনএতে মিশে গেছে। এবারের ম্যাচ শুধু কোয়ার্টার ফাইনাল নয়, আমাদের সম্মান পুনরুদ্ধারের লড়াই। ২০২৫ সালের এই মুখোমুখিতে তাই শুধু ট্রফি লড়াই নয়, বরং এক গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ। পিএসজি কি ইতিহাসের পাতা উল্টে নিজেদের নাম লিখবে, নাকি বায়ার্ন আবারও প্রমাণ করবে কেন তারা ইউরোপের সবচেয়ে সফল ক্লাবগুলোর একটি?